ইমরান, এতক্ষণ কোনো ভাই যেটা বললো সেটা হচ্ছে আপনারা এলিমেন্ট সম্পর্কে শুনতে পাচ্ছেন? এলিমেন্ট সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিল। এগুলো আসলে খুবই স্মল একটা লিস্ট আমরা এখানে এনেছি, বাট দ্য টোটাল ওভারঅল পারপাস যেটা ছিল যে উনি আগে একটা বড় ইমেজও দেখালো যে অ্যাজ এ ডেভেলপার, জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, আপনাদেরকে যেটা অলওয়েজ করতে হবে, আপনাদের ক্লায়েন্টকে যেমন সাজেশন দিতে হবে যে ইউজার থেকে কত সহজ একটা ইনপুট নেওয়া যায়, তাকে কিভাবে একটা ইনফরমেশন ইজিলি ডিসপ্লে করা যায়। এই জন্যই বিভিন্ন রকম ইউআই এলিমেন্ট প্রিন্টিং অ্যাড হচ্ছে আমাদের লাইব্রেরিতে। তো আপনাকে যেটা করতে হবে, প্রশ্ন ঠিক করতে হবে, তার থেকে রেশনালটা জানতে হবে, কেন আমার অটো কমপ্লিট দিতে হবে, কেন আমি একটা অ্যাকর্ডিং ইউজ করবো। এই রেশনালগুলো অলওয়েজ যখন আপনার মাথায় থাকবে, যেন আপনি সাজেস্ট করতে পারবেন যে এখন যদি হয় অনেক লম্বা একটা লিস্ট, তখন আপনার একটা অটো কমপ্লিট দরকার। এই ধরনের রেশনালগুলো ইউজ করে আপনারা ধীরে ধীরে এলিমেন্টগুলো অ্যাড করবেন ডেটাবেসে, মানে আপনাদের ডেটাবেস না, আপনাদের মেন্টাল ডেটাবেস। আর ইউআই প্যাটার্ন হচ্ছে এর কাছাকাছি একটা জিনিস, বাট এখানে একটা ওভারঅল বড় প্যাটার্নের সলিউশন করা হয়। তো এই ইউআইটা এখানে আপনারা ওয়েবে ইউজ হয় এবং বেশিরভাগ ইউআই প্যাটার্ন সম্পর্কে জানতে পারবেন। আমরা এখান থেকে কয়েকটা পিক করে আপনাদেরকে শো করছি। হোপফুলি এই জন্য যে আপনাদের রেগুলার ওয়েব অ্যাপ্লিকেশন আপনাদের ইউজার ইন্টারাকশনের জন্য বৃদ্ধি পায়, সেই উদ্দেশ্য। এখানে খেয়াল করেন দুইটা পাশাপাশি ইউআই দেখানো হচ্ছে, কোনটা আপনাদের কাছে মনে হয় ক্লিয়ার বেশি? বাম পাশেরটা, ডান পাশেরটা, রাইট। কেন এটা ক্লিয়ার আপনারা কি ঠিক করতে পারছেন? কেন ক্লিয়ার? আমরা বুঝছি ক্লিয়ার, ওকে ডান, ক্লিয়ার। কেন ক্লিয়ার? অনেক অর্গানাইজ, স্পেসিং আছে, ইনফরমেশনের ইম্পর্টেন্স ওয়াইজ ফন্টের ছোট বড় ডিফারেন্স আছে, কালারের ইউজ আছে। তো যেটা করা হয়েছে, ইনফরমেশনটাকে নিয়ে অর্গানাইজ করা হয়েছে এবং যে ইনফরমেশন গুলো কাছাকাছি বা মানে সিমিলার টাইপ ইনফরমেশন, সেগুলোকে এক জায়গায় করা হয়েছে, যেগুলা লো প্রায়োরিটি ইনফরমেশন সেগুলো নিচে চলে গিয়েছে। সো ওভারঅল ইনফরমেশনটা অর্গানাইজ এবং ক্লিয়ার। তো একটা ইউআই যখন আপনারা তৈরি করবেন, সেখানে ইউজার থেকে যখন রেজিস্ট্রেশন ফর্মই হোক আর কোনো একটা ইনভয়েসের আউটপুটই হোক, আপনারা খেয়াল করবেন রিলেটেড ইনফরমেশন যেন কাছাকাছি থাকে এবং সেগুলোর অর্গানাইজেশন যেন একটা ইউজার যেন পারসিভ করতে চায় সেরকম যেন হয়। সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট বিভিন্ন রকমের ফ্রেমওয়ার্ক গুলো ইউজ করে আপনারা দেখবেন যে বিল্ডিং আপনার স্টাইলগুলো রেডি করা আছে, আপনাকে ইনভেন্ট করতে হচ্ছে না। সেক্ষেত্রে এই সুবিধাগুলো পাওয়া যাচ্ছে। ফর ডিলিং দ্য ইউজার, আমরা তো মোটামুটি সবাই জিমেইল ইউজ করি। কারা কারা জিমেইল ইউজ করি? অলমোস্ট সবাই জিমেইল ইউজ না করা এখন মোটামুটি আসলে। তো আমরা মোটামুটি কেউ আন্ডো করেছি, ইমেল সেন্ড করে দিয়েছি, তারপর আন্ডো ইউজ করেছি। আমি করেছি, কয়েকজন করেছে। তো জিমেইল এখন এটা অ্যালাউ করে যে আপনি একটা ইমেল করে ফেললেন কিন্তু আন্ডো করতে পারবেন। সেইভাবে আপনি কোনো একটা ইমেজ কোনো একটা সাইটে ডিলিট করে ফেললেন বা সেটা আপনাকে আন্ডো করে দিচ্ছে, মানে ইউজারের কোনো একটা ডিস্ট্রাকটিভ অ্যাকশনকে আপনি অ্যালাউ করছেন রিভার্ট করতে পারেন। এটা ইউজারের থেকে অনেক অনেক আপনাকে ইউজার অনেক খুশি হয়ে যাবে যে আমি ভুল একটা কাজ করে ফেললাম, বাট ইউজার আমাকে মানে সিস্টেম আমাকে ফরগিভ করছে। এটা ধীরে ধীরে একটা ট্রেন্ড আকারে চলে আসছে। তো এই ট্রেন্ডটা যদি আপনি আপনার অ্যাপ্লিকেশন ইউজ করেন, আপনার খুব মিশন ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন হয়, সেক্ষেত্রে আপনি এই প্যাটার্নটা ইউজ করতে পারেন। আপনি একটা ক্রিটিক্যাল ইনফরমেশন এডিট বা ডিলিটের সময় আপনি একটা আন্ডো করার অপশন দিন। ইন প্লেস এডিট, এটা মনে হয় আমরা মোটামুটি ওয়েবে এখন সব জায়গায় দেখতে পাচ্ছি, তাও আমরা একবার ওভারভিউ করছি। যেটা হয় যে আপনি যদি একটা ইনফরমেশন আউটপুট দিচ্ছেন বা তথ্য দিচ্ছেন, সেখানে যদি সেটা এডিট করতে দেন, সেক্ষেত্রে একটা ইউজারের সাইড থেকে জিনিসটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। আমি দেখতে পাচ্ছি জিনিসটা কিরকম, আমি একটা ক্লিক করবো, এখানে এডিট হয়ে যাবে এবং এখান থেকে সেভ হবে। এটার ছাড়া আমরা কি করি? আমরা আইডিতে ক্লিক করি, একটা ডিফারেন্ট পেজে যাই, সেখানে সেভ হয়, ভ্যালিডেশন হয়, তারপর আবার পেজে ব্যাক করি। আমার মেন্টাল স্টেট থেকে শুরুতে কিরকম ছিল জিনিসটা সরে যায়। আর আমি যদি ইন প্লেস এডিটিং করতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমি এখানে এন্ট্রি করছি, এখানে আপডেট হচ্ছে এবং সঙ্গে সঙ্গে আউটপুটটা দেখতে পাচ্ছি। ইউজার সঙ্গে সঙ্গে একটা ফিডব্যাক পাচ্ছে সিস্টেম থেকে, ওকে তোমার জিনিসটা ঠিক আছে, এবং এটা যেভাবে আউটপুটে আসবে সেখানে সেভাবে দেখতে পাচ্ছি। অনেকটা কাছাকাছি হচ্ছে লাইভ প্রিভিউ। এটা এখানে একটা ছোট এক্সাম্পল দেওয়া হচ্ছে। একটা রিপোজিটরি যখন তৈরি করা হচ্ছে, যেটা একটা এসবিএন সাইটে, সঙ্গে সঙ্গে ইউআরএলটা আপডেট হয়ে যাচ্ছে, মানে ইউজার দেখছে আমি একটা চেঞ্জ করছি, তার করেসপন্ডিং কোন আউটপুটটা চেঞ্জ হচ্ছে। সিমিলার ভাবে চিন্তা করেন, আপনি একটা ব্লগে কমেন্ট দিচ্ছেন, কমেন্ট দেওয়ার সময় নিচে সেই কমেন্টটার প্রিভিউ দেখা যাচ্ছে, তোমার কমেন্টটা কিভাবে আউটপুটে আসবে। আপনি ইমেজটা টাচ করলেন বা ফরম্যাটিং দিলেন,
সবকিছুর মূলে একটাই যে আপনি ইউজারকে রেগুলার একটা ফিডব্যাক সিস্টেম আমাদের রাখছেন, ক্রস চেক করছি ইউজার সে অ্যাক্টিভিটি পারফর্ম করছে, তার সাথে ক্রস চেক হয়ে যাচ্ছে যে আমার অ্যাক্টিভিটি কিরকম ভাবে আউটপুট আসবে, সারা ওয়ার্ল্ডে আমার যে একটা রেসপন্স আছে সেটা সুন্দর না অসুবিধা হচ্ছে কোনো রকম। আর এটাও আমরা অনেক সময় অ্যাভয়েড করে যাই, জাস্ট একটা টেবিল যদি কেউ দেখাতে বলে আমরা তো টেবিল রেখে ছেড়ে দিই। কিন্তু যদি আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমরা খুব সিম্পলি সর্টিং এর একটা প্লাগইন বসিয়ে দিতে পারি, তাহলে একটা ইউজার তার নিড অনুযায়ী ইনফরমেশনটাকে নিজের মতো সাজিয়ে দেখতে পারে। খুবই ছোট জাভাস্ক্রিপ্ট কোড। আমাদের এই সাইটগুলোতে বেশিরভাগ কোডই নাই, কিন্তু নেক্সট সাইটে সেগুলো আসছে। তো আমরা জাস্ট আপনাদেরকে ওভারভিউ দিচ্ছি ওভারঅল ইউআই এবং ইউএক্স এর উপর, যেটা আপনারা এগুলো সম্পর্কে আস্তে আস্তে চর্চা শুরু করে ধীরে ধীরে আপনারা অ্যাপ্লিকেশন এগুলো অ্যাড করতে থাকেন। খুবই কম কোড লিখে যে ইন্টারঅ্যাক্টিভিটি গুলো ইউজ করা যায় সেগুলো একটা করে দেখছেন আপনারা। কিভাবে অ্যাড করবো নেক্সট, পরবর্তী বক্তারা বিভিন্ন রকম টুলস আপনাদেরকে ডিটেলস কোড দেখে আউটপুট দেখাবে। আমরা জাস্ট আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, আমরা ওয়ার্ল্ড ওয়াইড মোস্টলি ইউজ হয় এরকম একটা যে মানে জাভাস্ক্রিপ্ট বেসড টুলস এর সাথে। আপনারা এখান থেকে কোনটা কোনটা চিনেন? সবাই ফায়ারবক্স চিনেন তাই না? ফায়ারবক্স ইউজ করছেন না কে? খুবই কম হওয়ার কথা। জাভাস্ক্রিপ্ট ডিবাগিং করতে গেলে ফায়ারবক্স আসলে এখন লাইফ টাইমিং ডিসটেন্স হলো। jQuery টুলস, jQuery UI কয়েকজন হাত তুলেছেন। আচ্ছা আমরা নেক্সট চলে যাই। jQuery UI বেসিক্যালি আমাদেরকে jQuery টেবিলের সাথে কাজ করে খুবই সিম্পল ভাবে অনেকগুলো উইগেট দিয়ে দেয়। আমরা জাস্ট jQuery UI এর জাভাস্ক্রিপ্ট ইনপুট করার ফলে আমরা বেসিক্যালি অ্যাকর্ডিয়ন, ডেট পিকার, অটো কমপ্লিট, বাটন, স্ন্যাপস মানে যেগুলো আমরা বলেছিলাম ইনপুট এলিমেন্ট হিসেবে, তারপর আমরা যেগুলো আবার প্যাটার্নে দেখিয়েছি তার মেজর সমস্ত কম্পোনেন্ট jQuery UI এ একবারে চলে। শুধু স্লাইড না দেখি এটা ধর আমরা মোটামুটি ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি UI কম্পোনেন্ট ইউজ হিসেবে এটাই বেশি ইউজ হয়। তারপর jQuery টুলস আপনাকে এই jQuery UI এর পাশাপাশি কিছু অনেকগুলো অ্যানিমেশন এফেক্টস, বিভিন্ন রকমের নতুন রকমের ট্যাবস, ওভারলেস এগুলো আপনাদেরকে প্রোভাইড করে। এটা হচ্ছে আরেকটা খুব পপুলার যে জাভাস্ক্রিপ্ট টুলস ফ্রেমওয়ার্ক, এটা আপনারা ইউজ করতে পারেন। আপনারা যদি বাম দিকে যেই ইনপুট এলিমেন্ট গুলো দেখছেন এগুলো 4টা ডিফারেন্ট ব্রাউজারে সেম HTML এর আউটপুট দেখা যাচ্ছে। একটা হচ্ছে প্রথমটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, পরেরটা সাফারিতে, তারপর একটা ফায়ারফক্সে। এরকম আপনি একটা HTML লিখলেন, জাস্ট HTML এর বেসিক স্টাইলিং এর কারণে ডিফারেন্ট ব্রাউজারে সেটা এইভাবে রেন্ডার হচ্ছে। আমাদের এটা চাই। এটা থেকে সলিউশন করার জন্য ফর্মালাইজ জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক মানে জাভাস্ক্রিপ্ট টুলস আমরা ইউজ করতে পারি jQuery বেসড। তাহলে কোন রকম চেঞ্জ ছাড়াই একটা জাভাস্ক্রিপ্ট ফাইল ইনসার্ট করলেই আমাদের ইউআইটা এরকম ডান দিকে মতো হয়ে যাবে, সব ব্রাউজারে সেম। এটা কেন দরকার? বিকজ এখন আবার সেই ব্রাউজারের ওয়ার্কটা স্টার্ট হয়েছে। আগে মাঝখানে একটু থেমে গিয়েছিল, ফায়ারফক্স একাই মানে ওয়েব ডেভেলপার যারা স্ট্যান্ডার্ড ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করেন তাদের পছন্দের টুল ছিল, বাট আস্তে আস্তে আবার ক্রোম, সাফারি সবাই ফাইট ব্যাক করছে। তো এই সময় আপনাকে অলওয়েজ খেয়াল রাখতে হবে, আমি একটা সলিউশন তৈরি করলাম ডিফারেন্ট ব্রাউজারের জন্য একইভাবে আসে, কারণ ইউজাররা তো কোনো দোষ করে তাদের জন্য আমি কেন একটা ব্রাউজারকে সাপোর্ট দিব না। তো এই জিনিসটা অলওয়েজ খেয়াল রেখে কাজ করলে ফর্মালাইজ এবং এই ধরনের অন্যান্য টুলস গুলো যদি ইউজ করি, জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক যদি ইউজ করি, ঠিক আছে বেশিরভাগ ব্রাউজারই সেম ভাবে কাজ করে। গ্যালারির মাঝে সাথে দেখা আপনারা কি গেম খুলে দেখেছেন? গেম jQuery বেস করে একটা গেমিং মানে গেমিং টুলস, মানে আপনাদের স্ট্রিট ফাইটার খেলছেন অনেকেই, আমরা ছোটবেলায় স্ট্রিট ফাইটার খেলছি, শুধু জাভাস্ক্রিপ্ট ইউজ করে ফুল স্ট্রিট ফাইটারটা আসলে খেলা সম্ভব। এখানে আসলে দেখানো যাচ্ছে না, সাইড অ্যানিমেট করা যাচ্ছে না, বাট ফুললি জাভাস্ক্রিপ্ট, জাস্ট অনলি জাভাস্ক্রিপ্ট ইউজ করে ফুল স্ট্রিট ফাইটার গেমটা এই jQuery ফ্রেমওয়ার্কটা ইউজ করে করা হয়েছে। প্লাস অন্য আরো অনেক গেম, যাদের জাভাস্ক্রিপ্ট গেম নিয়ে কাজ করতে হবে আগ্রহ তারা ডেফিনেটলি এটা দেখতে পারবে। জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক লাইব্রেরির কথা বললে অবশ্যই কম্পোনেন্ট ফ্রেমওয়ার্কগুলো চলে আসে, EXE.js, Dojo, YUI, গুগলের ক্লোজার। এগুলোর বেসিক সুবিধাটা হচ্ছে এরা ডেস্কটপ অ্যালাইক এক্সপেরিয়েন্স আপনাকে ওয়েবে দিতে সাহায্য করে। আমি যদি বসে এখন পুরো একটা UI তৈরি করে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার বা একটা ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশনে, দ্যাটস ভেরি টাফ। বাট আমাদের এই কম্পোনেন্ট লাইব্রেরিগুলো বসাই, প্যানেল তৈরি করি, তার মধ্যে ডায়াগ্রামস, আইটেমস, অবজেক্টস ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করতে পারি, সেক্ষেত্রে আমাদের পুরো ডেস্কটপের একটা এক্সপিরিয়েন্স খুব সহজে অ্যাড করা যায়। তো সেই জন্য এই লাইব্রেরিগুলো খুব ইউজ করা মোটামুটি
আপনি যদি এক দিন স্পেন্ড করেন তাহলে দে আর ভেরি ইউজফুল, আপনি ডকুমেন্টেশন পরে করতে পারবেন। আর ফায়ারবাগ যারা অলরেডি প্রোগ্রাম নিয়ে আসতে পারেন। একটা সময় ছিল যখন জাভাস্ক্রিপ্ট ডিবাগ করা খুব টাফ ছিল, এখন ফায়ারবাগ ইউজ করে আপনারা খুব সহজেই বিভিন্ন রকমের ব্রেক পয়েন্ট সেট করা, বিভিন্ন রকমের সিএসএল ইভেন্টস এর প্রপার্টি সেট করা, চেঞ্জ করা লেখা খুব সহজেই করা সম্ভব। আর HTML5 CSS আমরা কভার করতে চাইছিলাম আমাদের এখানে, বাট আলটিমেটলি আমাদের বেসিক কনসেপ্ট থেকে একটু দূরে থাকায় আমরা কভার করছি না। বাট আপনারা ডেফিনেটলি অলওয়েজ মানে সামনের যে কোনো ওয়েব ডেভেলপমেন্টের জন্য আপনাদের অবশ্যই HTML5 এবং CSS সম্পর্কে আপনাদের আইডিয়া থাকা এবং সেগুলো আপনাদের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে ইউজ করাটা স্টার্ট করা দরকার। আস্তে আস্তে সব ব্রাউজারগুলো HTML5 সাপোর্ট করা শুরু করেছে অলরেডি। নতুন ক্রোম এবং সাফারি এবং ইন্টারনেট এক্সপ্লোরার 9, ফায়ারফক্স সবাই মানে HTML5 এর বেশি প্রপার্টি অলরেডি সাপোর্ট করছে। এর মধ্যে লোকাল স্টোরেজ আছে, আপনাদের জিও লোকেশন আছে, বিভিন্ন ধরনের ক্যানভাসের এপিআই আছে, এগুলো আপনারা আস্তে আস্তে ইউজ করা স্টার্ট করতে পারেন। এবং এই বিষয়ে বিভিন্ন রকমের টিউটোরিয়াল সারা ওয়েবে এখন প্রচুর আছে। স্টার্ট যদি এখন থেকে করেন তাহলে আস্তে আস্তে দেখা যাবে সবটা একটা মেইন স্ট্রিম হয়ে যাবে, মানে উইদিন 1 year 1.5 year তখন আপনারা রেডি থাকবেন এটা মানে এটা ইউজফুলনেসটা নেওয়ার জন্য। একটা বই আমরা সাজেস্ট করছি, মাইন্ড হ্যাকস, খুবই ফটাফটি একটা বই। ইউজার কিভাবে চিন্তা করে, কিভাবে একটা ওয়েবসাইট ভিজিট করে, পারসিভ করে, এটা সম্পর্কে অসাধারণ একটা বই। এটা পড়ার জন্য অনুরোধ থাকলো, খুঁজে নেবেন একটু কষ্ট করে। আর দ্যাটস ইট ফ্রম আস অ্যাকচুয়ালি। আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন থাকে, আমি ইমরান, আমি তরু। আচ্ছা, এই সেশনের নাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট, আমরা তো কোথাও জাভাস্ক্রিপ্ট দেখলাম না। জাভাস্ক্রিপ্ট কই গেল? সেশন আসলে ইউজার এক্সপেরিয়েন্সের উপর জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমরা বিভিন্ন জাভাস্ক্রিপ্ট টুলস দেখি, বাট জাভাস্ক্রিপ্টের কোড দেখাই, কারণ সারাদিন জাভাস্ক্রিপ্টের কোড দেখতে 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 হয়রান হওয়ার কথা। শুরু শেষে জাভাস্ক্রিপ্ট একটু কম থাকো, টুলস বসে বলে যাবে। আসলে অডিয়েন্সদের হতাশ করতে চাইনি, কোড দেখে বিরক্ত করে দিতে চাইনি, তাতে নেক্সট সেশনের জন্য অডিয়েন্স নেক্সট সেশনে আসলে আমাদের এগুলোর উপরই কোড আছে। অফ করে বাই ওদিকে মাইক আছে কি? আচ্ছা, কারোর কাছে কোনো কোশ্চেন? এনিওয়ান? অনেক কোশ্চেন আছে। কয়টা স্টেপ আছে? কয়টা স্টেপ আছে? বের করে দিও বেশি করে দিও। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে। কিছু যেটি লোক আমার লাগে কিন্তু এটা একটু বেশি। আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আপনারা বলেছেন জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমরা সর্টিংটা করতে পারি। এটা কি টেবিল সর্টিং ছিল, তো এখানে কি সিকিউরিটি কোনো প্রবলেম হবে না? সিকিউরিটি প্রবলেম ডাটা আমি ডিসপ্লে করতে ইউজারকে, এবং অ্যাডাক্স কল দিয়ে আপনি যদি অনেক ডাটা থাকে তো অ্যাডাক্স কল দিয়ে বাকি ডাটাগুলো রিট্রিভ হবে। সিকিউরিটি আসলে প্রবলেম হওয়ার কথা না, বিকজ সেই সেশনে সো এখানে অ্যাজাক্স এন্ড জাভাস্ক্রিপ্ট দুটোর পুরোপুরি মানে যদি ডাটা কম থাকে তাহলে একবার নিয়ে আসবে এবং সর্ট হবে। আর যদি মানে প্রচুর ডাটা 10,000 20,000 ডাটা, সেক্ষেত্রে আপনার অ্যাডাক্স দিয়ে আপনার বাকি ডাটা রিট্রিভ করে আনতে হবে। আর 3D গেম নিয়ে আমাদের অলরেডি আছে, এটা আমি সেদিকে সমস্যা দেখতে আর আমাদের স্পিকার বলছে জাভাস্ক্রিপ্ট ইউজ করে 3D গেম আবার স্টপ করে যদি অ্যাকচুয়ালি সময় যদি সাউন্ডের সমস্যা, সার্ভার এবং ইন্টারফেসের কোনো কমিউনিকেশন না থাকে তাহলে সিকিউরিটি নিয়ে তেমন একটা যদি কমিউনিকেশনের ব্যাপার থাকে তখন একটু যেখানে পৌঁছে দেখলাম একে বলা হচ্ছে মিসিং ইউআই ফর দ্য ওয়েব, কারণটা কি? মিসিং ইউআই বলা হচ্ছিল এই কারণে যে যখন যেগুলি খুব পপুলার হয়ে গেল, যেগুলি ইউআই খুব পপুলার, বাট ইউআই তে মোটামুটি শুধুমাত্র কম্পোজিট আকারে এসেছে, ডায়ালগ বক্স, ট্যাবস। এখানে মানে মিসিং বলতে আসলে ওরা এটাকে একটা সুন্দর অর্থে ব্যবহার করেছে। অনেক টুলস যেগুলো অলরেডি অনেক রকম প্লাগইন থেকে আপনি পেতে পারেন, সেগুলোকে একত্র করে ওরা বিশাল কনফিগারেশন লিস্ট সহ পাবলিশ করেছে। ওই জন্য ওটা মিসিং বলেছে, যেটা হয়তো ট্যাগলাইন, যেমন ডেকোরেট লেখা রাইট, ওগুলো কমাতে হবে না। ওরা